আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো বোধহয় আল্লাহর রহমতে। জি 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 হ্যাঁ? জি পাঁচ জি ওয়াক্ত পড়েন। আচ্ছা, আপনি কি আমাদেরকে বলতে পারবেন কত রাকাত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। মানে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু মোট কত রাকাত ফরজ? হ্যাঁ, এই তো বলছে 17 রাকাত নামাজ ফরজ। ঠিক আছে, এটা ঠিক আছে, 17 রাকাত নামাজ ফরজ। তারপর দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, নামাজে দাঁড়িয়ে আপনি নামাজে দাঁড়ান, নিয়াত করলেন, নিয়াত করে আল্লাহু আকবার বললেন, বলে নামাজে দাঁড়িয়ে কোথায় তাকাতে হয়? আল্লাহর দিকে, আল্লাহর দিকে, মানে আমার সেজদার দিকে তাকাইতে হয়। হ্যাঁ, আর যেখানে সেজদা করবেন ওখানে তাকাতে হয়। হ্যাঁ। আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়? দরুদ ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্যতা নয়। কি ছাড়া? দরুদ, আল্লাহর নবীর দরুদ, জি আল্লাহর নবীর দরুদ, জি। আত্তাহিয়াতু, এগুলো ছাড়া কোনো নামাজে যোগ্যতা নয়। আচ্ছা, উত্তরটা হবে ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। দরুদ দেখে ইমান আছে বলতে তো দরুদ পড়তে হবে। দরুদ পড়া একটা বিষয় আছে, ইমান একটা জিনিস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ইমানটা কি জানেন? আসলে ইসলামের শরীয়তের যাবতীয় বিষয় আছে। যেমন দরুদের কথা বললেন, দরুদ হচ্ছে ইসলামের একটা দিক, আর ইসলামের এরকম অনেক দিক আছে। সবগুলো দিককে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। জি, এক। জি, জি, জি। 2 নাম্বার হচ্ছে মুখে স্বীকার করতে হবে। এলমে তাসব না থাকলে তো কোনো মুখে স্বীকার করতে হবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে, তৃতীয়ত কাজে প্রমাণ করতে হবে। আপনি সব বিশ্বাস করেন কিন্তু কাজে প্রমাণ করেন না, এটার কোনো দাম নেই। এই যে আপনি জানেন নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়েন না, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, নামাজ পড়লে বেহেশত পাবেন, জান্নাত পাবেন, কিন্তু আপনি এটা জানিয়েও আদায় করেন না, তাহলে ইয়ার কোনো দাম নেই, জানার কোনো দাম নেই। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা, হলো ইমান ঠিক রাখতে হবে। ইমান ঠিক রাখতে গিয়ে যে কোনো ইবাদত করলে ওটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এমন অনেক ব্যক্তি আছে যারা 24 ঘন্টা ইবাদত করে কিন্তু ইমান ঠিক নাই, ওই যে ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তো আমাদেরকে ইমানকে ঠিক করতে হবে। ইনশাআল্লাহ। কোনো খারাপ কাজ করে থাকলে ওটাকে বিরত থাকতে হবে, ভালো কাজ করলে ওটাতে আরও বেশি বেশি ভালো কাজ করতে হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা ভালো সংবাদ শুনলে কি বলবো? আলহামদুলিল্লাহ। আর খারাপ সংবাদ শুনলে? নাউযুবিল্লাহ। খারাপ সংবাদ শুনলে বলতে হয় ইন্না লিল্লাহ। তো কোনো একটা প্রাণী মারা গেছে, ইন্না লিল্লাহ, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। এগুলো হচ্ছে ভালো। এগুলো বললে সবের কাজ। তো ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামের দিনের কাজ করো, আল্লাহর কাজ করো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা ইসলাম সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো কি? বলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, ইসলাম সম্পর্কে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে দাঁড়িয়ে কোথায় তাকাতে হয়? সেজদার দিকে দাঁড়াতে। ঠিক আছে, এটা উত্তর সঠিক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়? আল্লাহর কালাম ছাড়া গ্রহণযোগ্য আছে কোথাও? আল্লাহ কালাম ছাড়া গ্রহণযোগ্য নাই কোথাও। আচ্ছা, উত্তরটা হবে ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। ইমান ছাড়া গ্রহণযোগ্য নয়। কোনো ইবাদত কি ছাড়া গ্রহণযোগ্য নয়? ইমান ছাড়া। হ্যাঁ, ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আপনি জানেন ইমানটা আসলে কি? ইমানটা তো সর্বশ্রেষ্ঠ মূল জিনিস হলো ইমান, ইমানের অঙ্গ। জি, হচ্ছে ইসলামের সমস্ত শরীয়ত অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, এবং কাজে তা প্রমাণ করতে হবে। এটার নামই হচ্ছে ইমান। বলেন আপনি, অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, পুরো স্বীকার করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। এটাই হলো ইমানের অঙ্গ। আচ্ছা, জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা টাকনুর নিচে প্যান্ট পরে। জি। টাকনুর নিচে প্যান্ট পরা কি একটু বলতে পারবেন? ওটা তো পুরা না যায়, ওটা পুরা না, ওটা একটা হারাম কাজ। হারাম কাজ। হ্যাঁ, চাচা মোটামুটি ভালোই জানে যে 3টা প্রশ্নের উত্তর আপনি 2টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন। যে প্রথমটা হচ্ছে, নামাজের সময় কোথায় তাকাতে হয়? বলছেন সেজদা। জি, সেজদায়। দ্বিতীয়টা হচ্ছে, কি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়? ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। আর টাকনুর নিচে প্যান্ট পরা কি? নাজায়েজ, হারাম। নাজায়েজ একই। টাকনুর নিচে প্যান্ট পরা হচ্ছে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচের অংশটা পুরোটাই জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। ওই ব্যক্তিটাও জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামের আযাবের ভয়াবহতাটা কি জানেন চাচা? যে জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ফেলাই দেওয়া হয়, 70 বছর ধরে যদি জাহান্নামের নিচে পড়তে থাকে, তবুও শেষ প্রান্তে পৌঁছাবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমরা আপনাকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, করতে পারি কি? জি পারেন। আচ্ছা, ইসলাম সম্পর্কে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজ আদায় করি 5 ওয়াক্ত নামাজ, কিন্তু কত রাকাত নামাজ আসলে ফরজ করা হয়েছে আমাদের উপর? আমাদের উপর তো মূলত 17 রাকাত দিন দৈনিক যেটা বলে। যে আমাদের উপর 17 রাকাত নামাজ ফরজ হয়ে গেছে, মাশাআল্লাহ আপনি পাইছেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়? ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। আসলে ইমান ছাড়া আমাদের কোনো ইবাদতে গ্রহণযোগ্য হবে না। এখন আপনারা আমাদের এই যে সবার সামনে একটু বলবেন যে ইমানটা আসলে কি? ইমান কি? জি ইমানটা হচ্ছে আর না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। জি, এটুকুই বলতে পারি আমি। আর আমার এই ইমানের এটা একটা দিক যে ইসলামী শরীয়তের যাবতীয় বিষয়, যেমন একটা বিষয় বললেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা একটা দিক। কিন্তু ইসলামের শরীয়তের যাবতীয় বিষয়গুলো আমাদেরকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে প্রমাণ করতে হবে, ঠিক না? এই তো এইরকম সমস্ত বিষয় অন্তরে বিশ্বাস করে কাজে প্রমাণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা আমাদের। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, ভালো সংবাদ শুনলে কি বলতে হয়? যে কোনো ভালো সংবাদ শুনলেন তাহলে কি বলতে হবে? সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, বলতে হয় কালিমাতুশ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর খারাপ সংবাদ শুনলে? আস্তাগফিরুল্লাহ বলতে হয় বা নাউযুবিল্লাহ বলতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। কারণ মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। আর যেমন সাধারণ যে কোনো বিষয়, যেমন হাত থেকে কোনো একটা জিনিস পড়ে গেল, আমরা বলতে হবে ইন্না লিল্লাহ। এরকম বিষয়গুলো আর কি, বুঝছেন? জি জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতুহু। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, করতে পারি কি চাচা? হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, ইসলাম সম্পর্কে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে দাঁড়িয়ে কোথায় তাকাতে হয়? সামনে সামনে কোথায়? উহুদ সিজদার আগে। সেজদার জায়গায় তাকাতে হয়, যেখানে মানুষ সেজদা করে। আচ্ছা, প্রথম উত্তর দিতে পাইছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়? এটা তো বলবো না পারলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ইমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। জি, কি ছাড়া বলে? ইমান ছাড়া কোনো ইবাদত হবে না, গ্রহণযোগ্য নয়। আপনি সারাদিন 24 ঘন্টা ইবাদত করেন, কিন্তু আপনার ইমান ঠিক নাই, আপনি ঠিক নেই। ইমান ঠিক নিলে ইবাদত করা যাবে না। সারা রাত যদি ইবাদত করেন, সারাদিন যদি ইবাদত করেন, তবুও ওটা আল্লাহ কবুল করবে না যদি আপনার ইমান ঠিক না থাকে। তো ইমানটা কাকে বলে আপনি বলতে পারবেন? ইমানটা আসলে কি? নিজের ইমান যদি আমি নিজের কলব দিয়ে পরিষ্কার না থাকে, তাহলে ওই ইমান পরিষ্কার হবে না। আচ্ছা, আমাদের শরীয়তে, ইসলামী শরীয়তে যে বিষয়গুলো আছে, সমস্ত বিষয়গুলো অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে প্রমাণ করতে হবে। যদি করতে পারেন তাহলেই আপনার ইমান ঠিক আছে, এটাই ইমান। ঠিক বা ইসলাম ঠিক। মানে নিজের কলব দিয়ে বা ঠিক না থাকে, হ্যাঁ। তাহলে আমার ইমামও ঠিক নেই, বা আমার কলবও ঠিক নেই, বা আমার মুসলমান থেকে আমরা কোনো বঞ্চিত হইব। আচ্ছা, ইসলামী শরীয়তগুলো কি কি একটু বলতে পারবেন? ওগুলো বা হাদিস কোয়া পাওয়ার না ওই। আচ্ছা, এটা আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আল্লাহ সর্বশেষ নবী, এগুলো স্বীকার করতে হবে। ফেরেশতাগণ আছেন, তারপর মৃত্যুর পরে আমাদের পুনরুত্থান আছেন, এগুলো বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে ঈমান, বুঝছেন? হ্যাঁ, এখন তৃতীয় প্রশ্ন চাচা, যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে টাকনুর নিচে প্যান্ট পরে, অনেকে টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে। হ্যাঁ, ওই টাকনুর নিচে প্যান্ট পরা কি জায়েজ না। হ্যাঁ জায়েজ না না। জায়েজ, কিন্তু ওটা কি আসলে? ওর যে জায়েজ না হলে তো নামাজ হবে না। আমাদের অনেক আছে যে আমাদের সময় শুধু টাকনুর উপরে প্যান্ট পরে, কিন্তু আমাদের উচিত সব সময় টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। হ্যাঁ, তো এটা টাকনুর উপর, নাভির উপরে পরতে হবে, টাকনুর উপরে প্যান্টটা পরতে হবে। এটা আছে না টাকনু, এই টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। এই হাডুয়ার হ্যাঁ। গাড়াটা আপনি একটু আমাদের ক্যামেরার সামনে টাকনুর উপরে লুঙ্গিটা পরে একটু দেখাই দিতে পারেন সবাইকে? মেলা খোলা। আচ্ছা, তো পরে একটু পরিয়ে নিন। হ্যাঁ, আজকে থেকে জীবনের প্রত্যেকটা সময় টাকনুর উপরে একটু প্যান্ট পরবেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার কাছে এক ভাই 3টি প্রশ্ন করেছেন এবং অনেকেই প্রশ্ন করে থাকে। তার মাঝে একটি প্রশ্ন হচ্ছে, নামাজে দৃষ্টিটা কোন দিকে থাকবে?
দাঁড়ানো অবস্থায় কোন দিকে থাকবে, কোথায় থাকবে, বসা অবস্থায় দৃষ্টিটা কোথায় থাকবে, রুকু অবস্থায় দৃষ্টিটা কোথায় থাকবে। তো নামাজ আমরা জানি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজে দাঁড়াবে ধীর স্থিরভাবে কানেত হয়ে তোমরা দাঁড়াও। খুব মনোযোগের সাথে নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গায় নির্দেশ রয়েছে। তো দৃষ্টিটা এদিক সেদিক যদি তাকানো হয় তাহলে নামাজের মনোযোগীটা থাকবে না। এই কারণে সুন্নাহ হচ্ছে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে দাঁড়ানো অবস্থায় তোমাদের দৃষ্টিটা যেন সেজদার জায়গায়, অর্থাৎ যেখানে কপাল এবং নাক থাকে সেই জায়গায় তোমরা দৃষ্টি দিবে দাঁড়ানো অবস্থায়। দ্বিতীয় হচ্ছে রুকু অবস্থায় তোমাদের দৃষ্টিটা যেন দুই পায়ের মাঝখানে থাকে। তৃতীয় হচ্ছে বসা অবস্থায় অর্থাৎ তাশাহুদের অবস্থায় দৃষ্টিটা কোথায় থাকবে। সুন্নাহ হচ্ছে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকানো বসা অবস্থায়। এই জন্য আমরা যারা শ্রোতামণ্ডলী রয়েছি, যে আল্লাহ পাক যেন আমাকে সহ আপনাদের সকলকে, নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, নামাজের ভিতরে যেন আমাদের মনোযোগ এবং চোখের হেফাজত করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন যে কি ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এটিও একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি আমাদের সকলের জানা থাকা উচিত। কারণ আমরা জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমস্ত মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। এই ইবাদত বন্দিগিটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কারণ ঈমান ছাড়া কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি আমি যত ইবাদত করি, যত নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, ঈমান যদি না থাকে তাহলে সে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং ঈমানদার কারা, কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে, যে বিষয়গুলোর উপর ঈমান না আনলে একজন ঈমানদার হতে পারে না, ঈমান থাকতে পারে না। যেমন আমরা ছোটোবেলায় মক্তব মাদ্রাসাগুলোতে পড়েছি, ইমানে মুফাসসলের মাঝে যেই বিষয়গুলোর উপর ঈমান আনার কথা বলা হয়েছে, যেমন ইমানে মুফাসসল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, এবং তার সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যে ফেরেশতারা কোনো পুরুষও নয়, মহিলাও না, এবং তাদের নেচার হচ্ছে, স্বভাব হচ্ছে লা ইয়াসুনাল্লাহ মা আমারু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যাদেরকে, যে ফেরেশতাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছে সেই কাজেই তারা নিয়োজিত। তো যাই হোক, ফেরেশতারা মাসুম, এই ফেরেশতার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আমাদের প্রতিটি মানুষের সাথেই ফেরেশতা রয়েছে, এবং আমরা যা কিছু বলি সব কিছু রেকর্ড করার জন্য ফেরেশতাও নিযুক্ত রয়েছে, এবং যা কিছু করি সব লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে।
এই ফেরেশতার উপর ঈমান আনতে হবে। তৃতীয় হচ্ছে ওয়া রসুলিহি, সমস্ত রসুলগণের উপর ঈমান আনতে হবে। পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, সকলেই সত্য, মাসুম। চতুর্থ হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালীন জীবনের উপর ঈমান আনতে হবে। অর্থাৎ এই জীবন নয়, আরেকটি জীবন রয়েছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালীন জীবনের উপর ঈমান আনতে হবে। পঞ্চম হচ্ছে ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, তকদিরের উপর ঈমান আনতে হবে। অর্থাৎ ভালো মন্দ যা কিছু হয় তকদির অনুযায়ী হয়। আর তকদির বলা হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি করার আগেই একটি নকশা এবং পরিকল্পনা করেছিলেন। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এবং হচ্ছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নকশা এবং পরিকল্পনা অনুযায়ী হবে। এটি হচ্ছে তাকদীর। এই তাকদীরের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, ঈমানের সর্বশেষ যেটি বুনিয়াদ হচ্ছে যে আমরা মৃত্যুবরণ করব সকলেই। ওয়াল বাসি বাদাল মাউত, এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে আমাদেরকে আবারও পুনরুত্থিত করবেন, অর্থাৎ পুনরুজ্জীবন দান করবেন। এই বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। এটি হচ্ছে, এই কয়েকটি বিষয় হচ্ছে ঈমানের বুনিয়াদ। এই বিষয়গুলোর উপর যদি আমরা ঈমান আনে বিশ্বাস করি, তাহলে আমরা মুমিন, আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে, বোঝা যাবে। তো মুহতারাম হাজিরিন, ইবাদত কবুল হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে যে ঈমান থাকতে হবে। ঈমানদার কারা? যে আমি যে ঈমানে মুফাসসিলের যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোর উপর ঈমান আনলেই ঈমানদার বলা হবে। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য নিয়াত, ইখলাসুন নিয়া, নিয়াত সঠিক হতে হবে। অর্থাৎ আমি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছি একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসটি দিয়ে শুরু করেছেন, সেটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। সমস্ত কাজ, আমল, এটি নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত অনুযায়ী তার ফলাফল দেওয়া হবে। যে উদ্দেশ্যে যে নিয়ত করেছে সে হিসাবে তাকে ফলাফল দেওয়া হবে। এছাড়া যদি আমাদের নিয়ত যদি সঠিক না থাকে, আমরা যত ইবাদত করি না কেন সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন একটি হাদিসে আসছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে কিছু আবেদ যারা অনেক ইবাদত করত, এদেরকে ডাকা হবে। এদেরকে ডেকে বলা হবে, তোমরা আমার জন্য কি করেছো তুমি? তখন সে বলবে, ইয়া আল্লাহ, আমি দিনের বেলায় রোজা রাখতাম, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়তাম, রাত জেগে জেগে ইবাদত করতাম। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যা বলছো বান্দা, এগুলো যা কিছু তুমি করেছো, মানুষ তোমাকে অনেক আবেদ বলবে, সম্মান করবে, হাদিয়া দিবে, এই উদ্দেশ্যে তুমি করেছিলে। যে উদ্দেশ্যে তুমি করেছো সেটি তুমি দুনিয়াতে পেয়ে গেছো, আজকে তোমার কিছু পাওয়ার নেই। তখন ফেরেশতাকে বলা হবে, একে জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। এরপর আরেকজন দানশীল, যিনি বেশি বেশি দান করতেন, সমাজে দাতা হিসাবে যিনি পরিচিত, এমন একজন ব্যক্তিকে ডাকা হবে। ডেকে বলা হবে, বান্দা তুমি আমার জন্য কি করছো?
তখন সে বলবে, আল্লাহ, আমি অনেক সম্পদ তোমার রাস্তায় দান করেছি, মাদ্রাসা মসজিদে এতিমদেরকে অনেক কালভার্ট করে দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেছি, গরিবদেরকে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো বান্দা। তখন কারণ তুমি দুনিয়াতে এগুলো করেছো, দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সম্মান করবে। যা পাওয়ার তুমি দুনিয়াতে পেয়ে গেছো বান্দা, আজকে আমার কাছে কিছু পাওয়ার নেই। ফেরেশতাকে বলা হবে, একেও জাহান্নামে নিক্ষেপ করো। যে সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাদিসে আরও লম্বা হাদিস, এতটুকুন থেকে আমরা জানতে পারলাম যে আমরা যা কিছু ইবাদত করব, নামাজ, রোজা, কোরআনুল কারীম তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, সব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষের প্রশংসা পাওয়ার জন্য উদ্দেশ্যে যদি আমরা করি, তাহলে সে ইবাদত আল্লাহ কবুল করবেন না এবং পরকালীন জীবনে আমাদেরকে ধরা খেতে হবে। তৃতীয় নম্বর ইবাদত কবুল হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত হচ্ছে ইত্তিবাউন নবী, অর্থাৎ প্রতিটা যে আমলগুলো আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত এবং আমাদের জীবনের দৈনন্দিন যত কাজ রয়েছে, প্রতিটি কাজ আমাদেরকে রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। কারণ রাসূলের তরিকা অনুযায়ী না হলে আমরা যত ইবাদত করি না কেন, সেটি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই জন্য আমরা যা কিছু ইবাদত করি রাসূলের অনুসরণ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী করব, তার বাতানো তরিকা অনুযায়ী আমাদেরকে করতে হবে। কারণ তার তরিকা অনুযায়ী যদি আমরা একটি দুনিয়াবি একটি কাজও করি, সেই কাজও আল্লাহ তাআলা ইবাদতের মাঝে গণ্য করবেন। যেমন মনে করেন, মানুষের যত কাজ রয়েছে দুই ভাগে বিভক্ত, একটা হলো ধর্মের কাজ আর একটা হলো দুনিয়াবি কাজ, সংসারের কাজ। ধর্মের কাজ নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআনুল কারীম তেলাওয়াত করা। আর সংসারিক কাজ হচ্ছে, দুনিয়াবি কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা, ব্যবসা বাণিজ্য করা, ঘুমানো। যেমন রাসূলের তরিকার সাথে যদি আমরা সুন্নাত অনুযায়ী যদি আমরা ঘুমাই, সুন্নত তরিকা অনুযায়ী যদি আমরা রাতের বেলা ঘুমাই, এশারে নামাজ জামাতের সাথে পড়ি, আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাহলে ঘুমানোর সময়টুকুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাঝে গণ্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রতিটি কাজ করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটি কাজ রাসূলের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক ভক্ষণ করা। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলেছেন, তোমরা ইবাদত করো, কুলু মিনাত তাইয়্যিবাত, প্রথমে বলেছেন তোমরা হালাল খাও, ওয়া আমালু সালিহা, এরপরে বলেছেন আমলে সালেহ করো। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য চতুর্থ নম্বর শর্তের মাঝে আমরা পাইলাম আগে হালাল খাইতে হবে, এরপরে ইবাদত করতে হবে। কারণ হালাল খাবারটা হচ্ছে শর্ত, আর আমলে সালেহ অর্থাৎ ইবাদত করাটা হচ্ছে মাশরুত। আরবি একটি বাক্য আছে, ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যদি শর্ত পাওয়া না যায় তাহলে মাশরুত পাওয়া যাবে না। অর্থাৎ হালাল রিজিক হচ্ছে শর্ত, আর ইবাদত বন্দেগী হচ্ছে মাশরুত। যদি আমাদের দৈহিক অর্থাৎ শরীরের মাঝে যদি হালাল খাবার দিয়ে রক্ত মাংস গঠিত না হয়, এরপরে যদি যত ইবাদত বন্দি করি না কেন, সেটি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্যে সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আমরা ইবাদত বন্দি করব, এটি কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যে শর্ত হালাল খাবার খাওয়া, এই হালাল খাবার খাওয়ার চেষ্টা করব। আরেকটি হাদিসে এসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে রক্ত মাংস হারাম খাদ্য দিয়ে গঠিত। এই জন্য আমরা অবশ্যই হালাল খাবার চেষ্টা করব, হালাল উপার্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে সহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো বললাম, প্রতিটি শর্তই আমাদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।
এবং আমল করার চেষ্টা করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, 3 নম্বর প্রশ্ন করেছিলেন ভাই, তার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, প্রশ্নটি আগে আমরা জেনে নেই যে টাকনুর নিচে কাপড় পরা কি পরতে পারবে কি না। তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নর আমাদের পুরুষদের জন্য, যে টাকনুর নিচে কাপড়, যেই কাপড়ই পরি না কেন, প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, জুব্বা হোক, হাদিস শরীফে এসছে, বুখারী শরীফের যে হাদিসটি, যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যেই কাপড়ই পরিধান করা হোক না কেন, মিনাল ইজারি ফিন্নার, সেটি তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এজন্যে যারা আমরা পুরুষ আছি, আমরা অবশ্যই খেয়াল করে কাপড় পরিধান করব। ইচ্ছাকৃতভাবে যেন আপনার প্যান্ট, লুঙ্গি, পায়জামা যেন টাকনুর নিচে না যায়। কারণ এছাড়াও আরও 3টি শাস্তি রয়েছে। 1 নম্বর শাস্তি হচ্ছে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, পরকালীন জীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি টাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করে, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরকালীন জীবনে যদি আল্লাহ তাআলা আমার সাথে যদি কথা না বলেন, তাহলে সেদিন আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না, মুক্তি পাওয়ার আর কোনো উপায় থাকবে না। দ্বিতীয় হচ্ছে ওয়ালা ইউজাক্কিহিম, সেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অপরাধ থেকে মুক্ত করবেন না। তৃতীয় হচ্ছে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, পরকালীন জীবনে আপনার আমার দিকে, অর্থাৎ যারা টাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করে, তাদের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, রাগান্বিত অবস্থায় তাদের দিকে তাকাবেন। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং চূড়ান্ত শাস্তি হচ্ছে তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, এক তো টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কবিরা গুনাহ, এবং পরকালীন জীবনে কয়েকটি শাস্তি রয়েছে, ভয়াবহ শাস্তি। অতএব কারণে আমাদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাকে সহ সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।